হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি খাদিজা, পিএসটি কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ডিম আর পাউরুটি দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আজকের এই নাস্তাটি বানানোর জন্য আমাদের লাগবে 2টি ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কুচি। এখন এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে বাটিটিকে এক সাইডে রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিব। এবার হাফ টেবিল চামচ ঘি দিয়ে আমাদের পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের লাগবে 4 পিস পাউরুটি। ঘি যখন গলে আসবে তখন পাউরুটিগুলোকে প্যানের মধ্যে ভালোভাবে সেট করে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলোকে প্যানের মধ্যে দিয়ে এগুলোকে উল্টে পাল্টে বাদামি রঙের করে ভালোভাবে ভেজে নেব। তো আমার পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। পাউরুটি ভেজে নেবার পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন আমি এটিকে ব্রাশ করে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর এটিকে ভালোভাবে সেট করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 2 পিস পাউরুটি। পাউরুটি দেবার পর ডিম যখন উপর নিচ ভালোভাবে হয়ে আসবে তখন এটিকে উল্টিয়ে নিব। উল্টানোর সময় একটু সাবধানতার সাথে করবেন। এরপর ডিমের যে বাড়তি অংশ রয়েছে তা আমি উপরের দিকে উঠিয়ে কোট করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি ঠিক কিভাবে করছি। এবার এর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে দেবার পর বাকি 2 পিস পাউরুটিকে এর উপরে সেট করে নিব। এরপর মাঝ বরাবর এটিকে কেটে নিব। তো আমি একটি পাউরুটি প্লেটে নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। আমি খুব সহজে এবং অল্প সময়ে আপনাদের এই ডিম পাউরুটি নাস্তাটি বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনে ঝটপট এই ডিম পাউরুটি নাস্তাটি বানিয়ে দিতে পারেন। দেখুন এটি দেখতে কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।